আজকে আমরা জানবো মুড। মুডে যদি বাংলা বলি তাহলে বলবো মেজাজ, আর যদি ইংরেজি গ্রামারে এই কথাটা বলা হয় তাহলে বলবো ক্রিয়ার ভাব। প্রত্যেকটা বাক্যে ক্রিয়া থাকে এবং প্রত্যেকটা বাক্যের মধ্যে কিছু না কিছু একটা ভাব প্রকাশ পায়। এই ভাবটাকে লক্ষ্য করে ইংরেজিতে মুডকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড, আরেকটা হচ্ছে ইম্পারেটিভ মুড, আরেকটা হচ্ছে সাবজাংটিভ মুড। আবার সাবজাংটিভ মোডকে তিনটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পারফেক্ট। ওকে, ইন্ডিকেটিভ মোড কি জিনিস? ইন্ডিকেটিভ মোডে আমরা কি জানতে পাই? ফ্যাক্ট। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য কাউ গিভস আস মিল্ক। কোশ্চেন অ্যান্সার হতে পারে। হোয়াট আর ইউ ডুইং? উত্তর কি হতে পারে? আই এম রিডিং। আই এম টিচিং, আই এম প্লেইং। যে উত্তরটা হবে সেটাই বসবে। তাহলে আমরা কি দেখলাম? ফ্যাক্ট বা স্টেটমেন্ট। স্টেটমেন্টও হতে পারে, ফ্যাক্টও হতে পারে, স্টেটমেন্ট। সেক্ষেত্রে আমরা ইন্ডিকেটিভ মোড ব্যবহার করব, প্রশ্ন উত্তর বোঝাতে ইন্ডিকেটিভ মোড ব্যবহার করব। এবার কোনো মতামত দেওয়ার ক্ষেত্রে কি রকম? আই থিঙ্ক হি ইজ এ গুড বয়। আমার মনে হয় সে একজন ভালো ছেলে, এটা আমার মত দিচ্ছি পার্সোনাল। আর ইন্ডিকেটিভ মোডের আরেকটা ভালো ব্যবহার আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাব না। এটা অ্যাজাম্পশনও হতে পারে, কন্ডিশনও হতে পারে। বাট কন্ডিশনের ক্ষেত্রে আমরা বেশি ক্লুটা পেয়ে থাকি। অথবা বলতে পারি ইফ ইউ কাম আই উইল প্লে। যদি তুমি আসো আমি খেলবো। তাহলে আমরা কি দেখলাম? ইন্ডিকেটিভ মোডের ক্ষেত্রে আমরা ফ্যাক্ট পাচ্ছি, প্রশ্ন উত্তর পাচ্ছি, অ্যাজাম্পশন বা কন্ডিশন পাচ্ছি। ইম্পারেটিভ মোডের ক্ষেত্রে আমরা কি ধরনের বাক্য পেয়ে থাকি? আদেশ, উপদেশ, অনুরোধসূচকমূলক বাক্য পেয়ে থাকি, অথবা ডাইরেকশন দেওয়া হতে পারে, অথবা ওয়ার্নিং করা হতে পারে। এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ মোড ব্যবহার করি। যেমন কাম হিয়ার, এখানে এসো। ডু নট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করো না। এটা সাজেশন বলতে পারি, অ্যাডভাইস বলতে পারি, আবার নির্দেশও বলতে পারি। প্লিজ টেল মি দ্য টাইম, সময় আমাকে বলো। তাহলে এক্ষেত্রে অনুরোধ করা হচ্ছে। লেট আস প্লে, প্রস্তাব দেওয়া হচ্ছে। ওপেন ইউর মাউথ, এটা নির্দেশ দেওয়া হচ্ছে। আবার কোনো কিছু মনে করানোর জন্য হতে পারে, যেমন ডোন্ট ফরগেট টু ব্রিং ওয়াটার, এটা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। অথবা সচেতন করার ক্ষেত্রেও আমরা বলতে পারি বিয়ার অফ চিটস, যারা প্রতারক তাদের কাছ থেকে সাবধান থাকবে। তাহলে আমরা কি জানলাম? আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব দেওয়া, অথবা কোনো কিছু রিমাইন্ড করা, অথবা কোনো কিছু মনে করিয়ে দেওয়ার জন্য আমরা ইম্পারেটিভ মোড ব্যবহার করতে পারি। এর বাইরেও কিছু আছে, নির্দেশ দেওয়া। আমরা পরীক্ষা হলে বিভিন্ন নির্দেশ পাই, সেটা হতে পারে কাউকে রাস্তায় হারিয়ে গেছে তাকে সঠিক রাস্তা বলে দেওয়ার জন্য, আমরা ডাইরেকশন দেওয়ার জন্য ব্যবহার করি। মোডের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাবজাংটিভ মোড। এই সাবজাংটিভ মোড এর বাক্যের গঠনগুলো সাধারণ বাক্যের মতো নয়, একটু জটিল। এটা জানাও খুব প্রয়োজন। এবং এর পূর্বে আমি প্রেজেন্ট সাবজাংটিভ, পাস্ট সাবজাংটিভ এবং পাস্ট পারফেক্ট সাবজাংটিভ নিয়ে
ক্লাস করেছি, সেই ক্লাসগুলো পরপর দেখলেই সাবজেক্টিভ মোড সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে। তাছাড়া এই সাবজেক্টিভ এই ক্লাসগুলোর লিঙ্ক নিচের ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা উপরের আই বটনও দেওয়া থাকবে, ক্লিক করলেই সেখানে ক্লাসগুলো পাওয়া যাবে। প্রথমেই আমরা জানবো প্রেজেন্ট সাবজেক্টিভ। স্পিকারের ইনডাইরেক্ট উইশ, ডিজায়ার, অর্ডার, কমান্ড এগুলো আমরা জানতে পারবো। সেটা প্রেজেন্টে দাঁড়িয়েও হতে পারে অথবা পাস্টে দাঁড়িয়েও হতে পারে। কীরকম? দ্য কোচ অ্যাডভাইসড দ্যাট মোহন রান ফাস্ট। কোচ কি অ্যাডভাইস করেছিলেন? যে মোহন যেন দ্রুত দৌড়ায়। এক্ষেত্রে কিন্তু V1 হয়েছে, এখানে V5 হওয়ার কথা, কিন্তু V5 হবে না কারণ সাবজেক্টিভ মোড হওয়ার জন্য। আবার যদি বলি ফাদার সেজ দ্যাট রোহন নট রান ইন দ্য সান। ফাদার রোহনকে কি বলে? মানে রোদ্রে না দৌড়ানোর জন্য। তাহলে এক্ষেত্রেও কি দেখতে পাচ্ছি? স্পিকারের ইনডাইরেক্ট উইশ, ডিজায়ার, অর্ডার, কমান্ড হতে পারে। এটা গেল প্রেজেন্ট সাবজেক্টিভ মোডের ক্ষেত্রে। এবং প্রেজেন্ট সাবজেক্টিভ মোডের ক্ষেত্রে আরো কি জিনিস দেখলাম? প্রথম অংশে ক্রিয়াপদ V2 ও হতে পারে, V1 ও হতে পারে বা V5 ও হতে পারে, কিন্তু পরের ক্রিয়াপদটা সর্বদা V1 বা বেস ফর্ম অফ ভার্ব। আবার পাস্ট সাবজেক্টিভের ক্ষেত্রে কি রকম? বর্তমানে দাঁড়িয়ে স্পিকারের বর্তমান আনফুলফিলড উইশ, ডিজায়ার প্রকাশ করে। কি রকম? ইফ আই হ্যাড এ কার আই উড হেল্প ইউ। যদি আমার একটা গাড়ি থাকতো তোমাকে আমি সাহায্য করতে পারতাম। আমার গাড়ি নেই এই মুহূর্তে, একটা হাইপোথেটিক্যাল ব্যাপার, একটা আনরিয়েল ব্যাপার। এই মুহূর্তে দাঁড়িয়ে গাড়ি পাওয়াটা, কল্পনা করাটা একদম অবাস্তব জিনিস। এক্ষেত্রে কিন্তু এই অংশটা সাবজেক্টিভ মোডে রয়েছে, এটা অবশ্যই সাব ক্লজ। আবার একটা উদাহরণ দিতে পারি, ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই। আনরিয়েল ব্যাপার, আমি তো বাকি হতে পারবো না, এই মুহূর্তে বাকি হওয়া সম্ভব কি? সম্ভব নয়। এটা হাইপোথেটিক্যাল ব্যাপার, আনরিয়েল ব্যাপার, একটা ইমাজিনারি ব্যাপার, এবং সেটা বর্তমানে দাঁড়িয়ে। এই ক্ষেত্রেও আমরা পাস্ট সাবজেক্টিভ ব্যবহার করতে পারি, এবং সব ক্ষেত্রেই ক্রিয়াপদ V2 হবে। এবং পাস্ট সাবজেক্টিভ সাধারণত সাবঅর্ডিনেট ক্লজের হয়, প্রিন্সিপাল ক্লজের হয় না, কিন্তু বাকি যদি একটাই বাক্য থাকে সেক্ষেত্রে হতে পারে। এরপর আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ। পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ এটা কি জিনিস? যে বর্তমানে দাঁড়িয়ে বা অতীতে দাঁড়িয়ে অতীতের কোনো আনফুলফিলড উইশ, ডিজায়ার বা অ্যাক্টিভিটি যেটা পার হয়ে গেছে, কোনোভাবেই সম্ভব নয়, পুরোপুরি হাইপোথেটিক্যাল এবং পুরোপুরি আনরিয়েল। এক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মোড ব্যবহার করব। কীরকম? ও দ্যাট আই had money yesterday to help you. যদি আমার গতকাল টাকা থাকতো তোমাকে সাহায্য করার জন্য, গতকাল আমার টাকা ছিল না, গতকাল আমি সাহায্য করতে পারিনি, মুভমেন্ট পার হয়ে গেছে, পুরোপুরি আনরিয়েল, পুরোপুরি হাইপোথেটিক্যাল এবং পুরোপুরি ইমাজিনেটিভ, এটা বাস্তবে সম্ভব নয়। আবারও বলতে পারি, I wish I had completed the project last week. গত সপ্তাহে যদি আমার প্রজেক্টটা আমি শেষ করতে পারতাম, সপ্তাহটা পার হয়ে গেছে, আমি প্রজেক্ট শেষ করতে পারিনি, আমি আজকে এসে কল্পনা করছি যদি গত সপ্তাহে আমার প্রজেক্টটা শেষ হয়ে যেত। এক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মোড ব্যবহার করি। এবং আমি বলেছি সাবজেক্টিভ মোড মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নয়, সাবজেক্ট ভার্ব ডিসএগ্রিমেন্ট। তাহলে আজকে আমরা জানলাম মোড। মোড হচ্ছে ক্রিয়ার প্রকাশ ভঙ্গিমা, অর্থাৎ
ক্রিয়া কিভাবে একটা বাক্যে প্রকাশ করছে সেটাই হচ্ছে মোড। মোডকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি, ইন্ডিকেটিভ মোড, ইম্পারেটিভ মোড এবং সাবজেক্টিভ মোড। ইন্ডিকেটিভ মোডে মূলত আমরা কোনো কিছু বর্ণনা করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ফ্যাক্ট বা সত্য ঘটনা প্রকাশ করার ক্ষেত্রে বলতে পারি, প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে বলতে পারি, অথবা কোনো কন্ডিশন বোঝাবে অথবা অ্যাজাম্পশন বোঝাবে, সেক্ষেত্রে আমরা ইন্ডিকেটিভ মোড ব্যবহার করব। ইম্পারেটিভ মোড আদেশ, উপদেশ, অনুরোধসূচকমূলক বাক্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়াও নির্দেশ দেওয়া, কোনো কিছু কাউকে স্মরণ করিয়ে দেওয়া, কাউকে সচেতন করা, সেক্ষেত্রেও আমরা ইম্পারেটিভ মোড ব্যবহার করি। ইম্পারেটিভ মোড আবার সাজেশন দেওয়ার ক্ষেত্রেও বা প্রস্তাব দেওয়ার ক্ষেত্রেও আমরা ইম্পারেটিভ মোড ব্যবহার করে থাকি। এবং সব থেকে পাই সাবজাংটিভ মোড। সাবজাংটিভ মোডের একটা ব্যবহার বলে ভুল হবে, এটাকে তিন ভাগে ব্যবহার করা যেতে পারে। প্রেজেন্ট সাবজাংটিভ, সেখানে কি হয়, বর্তমানে দাঁড়িয়ে বা অতীতে দাঁড়িয়ে স্পিকারের ইনডাইরেক্ট উইশ, ডিজায়ার, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, এগুলো আমরা জানতে পারি। পাস্ট সাবজাংটিভ কি, বর্তমানে দাঁড়িয়ে স্পিকারের বর্তমানে আনফুলফিল্ড কোনো কল্পনা করা, কোনো অবাস্তব জিনিস ভাবা বা সেই জিনিস সঙ্গে সঙ্গে কল্পনা করা, সেক্ষেত্রে আমরা পাস্ট সাবজাংটিভ মোড ব্যবহার করি। এবং পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মোড কি, একটু আগেই বললাম যে বর্তমানে দাঁড়িয়ে বা অতীতে দাঁড়িয়ে অতীতের কোনো আনফুলফিল্ড উইশ, ডিজায়ার, অ্যাক্টিভিটি ইমেজাইন করা, কল্পনা করা বা ভাবা, যেটা বাস্তবে সম্ভব নয়। এবং সাবজাংটিভ মোড নিয়ে এর পূর্বে আমি 3টা ক্লাস করেছি, সেই লিঙ্ক আই বাটনেও দেওয়া আছে এবং নিচের ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। আশা করি আজকের ক্লাসটা দেখার পর মোড কি, মোড কয় প্রকার, মোডের ব্যবহার আর জানতে অসুবিধা হবে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ